দেশের ৮০% অংশই হারিয়ে গেছে। আসবো এ প্রসঙ্গে বিস্তারিত তথ্যে। তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার। গত বছর এ রূপ দেখে ফেলেছেন এদেশের মানুষ। ১৯৭৫ সালের পর গত বছরই প্রথম এত ভয়ঙ্কর তুষারপাত দেখেছিলেন সকলে। দেশের ৯০% ১০০ সেন্টিমিটার বরফের পুরু চাদরের তলায় হারিয়ে গিয়েছিল, যার ফল হয়েছিল মারাত্মক। মানুষজন ভালোই জানেন কিভাবে এই তুষারপাতের সমস্যার মোকাবিলা করতে হয়, তাই সেখানকার মানুষের বড় ক্ষতি না হলেও বাকি জীবজগতের প্রবল ক্ষতি হয়। লক্ষাধিক গৃহপালিত প্রাণীর প্রাণ যায়। এবছরও মঙ্গোলিয়া জুড়ে শুধু বরফ আর বরফ। এবার এখনও মঙ্গোলিয়ার ৮০% বরফের তলায় হারিয়ে গেছে। ফলে গতবারের স্মৃতি মাথায় রেখে চিন্তার ভাঁজ পুরো হচ্ছে মঙ্গোলিয়াবাসীর। এবারও কি তাহলে গৃহপালিত পশুদের প্রাণ যাবে? তা এখনো পরিষ্কার নয়, তবে চিন্তাটা বাড়ছে। কারণ এখন ৮০% দেশ ৬০ সেন্টিমিটার বরফে ঢাকা পড়ে গেছে। মঙ্গোলিয়ার বাসিন্দারা জুট বলে একটি শব্দ ব্যবহার করেন। সেখানকার ভাষায় এর অর্থ হল অস্বাভাবিক ঠান্ডায় প্রচুর গবাদি পশুর জীবনহানির ঘটনা, যা সেখানে শীতের দিনে কম বেশি দেখা যায়। তবে গত বছর তা মাত্রা ছাড়া হয়ে গিয়েছিল, কারণ ঠান্ডাও তার রেকর্ড ভেঙে দিয়েছিল। এবারও দেশের ৮০% ইতিমধ্যেই বরফের চাদরের তলায়, তাই এবারও একই চিন্তা মঙ্গোলিয়াবাসীর রাতের ঘুম কেড়ে নিয়েছে। শীতের দিনে মঙ্গোলিয়ার তুষার ঢাকা পরিস্থিতির বড় কারণ সাইবেরিয়ার উচ্চচাপ ক্ষেত্রের প্রভাব, যা স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ করে দেয়।